হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে 3rd অক্টোবর, এবং 3rd অক্টোবরে আমি আজকে একটা ইন্টারডে প্ল্যান করেছিলাম। লাস্ট ওয়েডনেসডেতেও আমি একটা ইন্টারডে প্ল্যান করেছিলাম। সেটা প্রপার এক্সপ্লেনেশন, আমি কিভাবে ওটাকে এন্ট্রি নিয়েছি, কিভাবে স্টপ লস রেখেছি, রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে নিয়েছি, সব কিছু আমি ওই ভিডিওর মধ্যে ডিসকাশন করেছি। তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই চেক আউট করুন। ওই ভিডিওতে আমি পুরো ডিসকাশন করেছি যে কীভাবে আমি ট্রেডটাকে প্ল্যান করেছি একদম লাইভ মার্কেটে। যখন আমি ট্রেডটা করছিলাম তো সেটাকে আমি ক্যাপচার করেছি, ক্যাপচার করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এবং সেম সেট আপে আমি আজকে কাজ করেছি অ্যাগেন। এটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকের 15 মিনিটের চার্ট, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি প্ল্যান করেছিলাম, দেখুন এই ট্রেডটা আমার কাছে এসছে, আমি যেই স্ক্যানারটা আমি ইউজ করি, তো সেখানে আমার কাছে এই স্টকটা অলমোস্ট এসছে ঠিক এই পজিশনে, অলমোস্ট 11টা 11:30টার কাছাকাছি। ঠিক আছে, আমি ক্যান্ডেলটা আমি এক্স্যাক্টলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কোন জায়গাটায় আমি পেয়েছি এই স্টকটাকে। দেখুন এই ঠিক এই 11টা 11:45 কাছাকাছি আমি এই স্টকটা এখানে আমি পেয়েছি, আমি যেই স্ক্যানারটা ইউজ করি। ঠিক আছে, তো সেখানে আমি পেয়েছি। পাওয়ার পরে আমি এটাকে প্ল্যান করেছি ঠিক এক্স্যাক্টলি 15 মিনিট ক্যান্ডেলের হাইয়ের উপরে। ঠিক আছে, কারণ এখানে আমার যে সেট আপ, সেই সেট আপের অ্যাকর্ডিং এখানে আমি যদি ফার্স্ট 15 মিনিট ক্যান্ডেলের এখানে ফিবোনাকি মার্ক করি, ঠিক আছে, আমি ফিবোনাকি দিয়ে এখানে এন্ট্রি নেই, কিন্তু যেহেতু আমার কাছে এই স্টকটা এসছে অলমোস্ট 11:45 কাছাকাছি, তো সেখানে আমার এখানে 50%-এর কাছাকাছি এখান থেকে অলরেডি এন্ট্রি দিয়ে উপরে বেরিয়ে গেছে। তো এখানে আমি প্রথমে এন্ট্রি প্ল্যান করেছিলাম, কিন্তু প্রাইস এখানে অলমোস্ট এখানে ব্রেকআউট দিয়ে এই ফার্স্ট 15 মিনিট ক্যান্ডেলটাকে ব্রেকআউট করে দিয়েছি, এই 12টার সময় ক্যান্ডেলটা। ঠিক আছে, এবার প্রাইস তো আমার ব্রেকআউট ক্যান্ডেলের উপরে চলে গেছে, মানে আমার এই যে 15 মিনিট ক্যান্ডেল, আমার দুটো ক্রাইটেরিয়া, যেটা আমি আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যে প্রথমে যদি আমার এই ফার্স্ট যখন আমি যখন স্টার্ট করব 9:15-এ, 9:15 9:30 পর্যন্ত যদি কোনো আমার স্টক আসে আমার র্যাডারে, সেইটা যদি আমার এই 15 মিনিট ক্যান্ডেলের মাঝখানের দিকে হয়, ঠিক আছে, মানে আমার এই হাই এবং লোয়ের মিডিলের দিকে হয়, তাহলে আমি এখানে প্ল্যান করব 0.5%, আইদার 0.5% না হয়তো 786%। ঠিক আছে, ফিবোনাকিতে মার্ক করে। কিন্তু যেহেতু আমার র্যাডারে এটা এসছে অলমোস্ট, এটা 12টার সময় 11:45-এর কাছাকাছি এসছে, তো সেই সময় তো আমার এখানে এন্ট্রি হচ্ছে না। ঠিক আছে, তো কি হয়েছে, প্রাইস এখানে ব্রেকআউট দিয়ে দিয়েছে 12টার সময়। তো সেকেন্ড ক্রাইটেরিয়া কি, 15 মিনিট ক্যান্ডেলের হাই যখনই হবে, সেই হাইয়ের উপরে আমার এখানে এন্ট্রি, মানে আমার এখানে ব্রেকআউট দেবে, ব্রেকআউট কনফার্মেশন হবে, কিন্তু আমার এন্ট্রি হবে ফার্স্ট যে 9:15-এর ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলের হাইয়ের উপরে। ঠিক আছে, তো এখানে আমি এক্স্যাক্টলি এখানে হাইয়ের উপরে এন্ট্রি নিয়েছি। দেখুন এখানে আমার এন্ট্রি হয়ে গেছে। স্টপ লস ছিল আমার এই ফার্স্ট 15 ক্যান্ডেল লোয়ের নিচে। ওকে, তো এটা হচ্ছে আমার 1:1 রিস্ক রিওয়ার্ড রেশিও। এখানে 1:1-এর রিস্ক রিওয়ার্ড রেশিওতে পুরো দিন মার্কেট আমাকে ভুগিয়েছে, কিন্তু এখানে মোমেন্টাম কিন্তু দেখুন এই জায়গাটাতে আপনি যদি লক্ষ্য করেন, এখানে যখন আমার এন্ট্রিটা হলো অলমোস্ট 12:15-র দিকে আমার এন্ট্রি হয়েছে। এন্ট্রি হওয়ার পরে কিন্তু এখানে পুরো কনসোলিডেট করেছে, পুরো কটা অবধি করেছে, প্রায় 1:30টা অবধি। ঠিক আছে, 1:30টার পর থেকে কিন্তু এখানে মোমেন্টাম আসা শুরু করেছে। ঠিক আছে, তো আমার যে এই সেট আপটা, এই সেট আপে মোটামুটি আমার র্যাডারে যে স্টকগুলো আছে সেগুলি সেকেন্ড হাফে মোমেন্টাম আসে। ঠিক আছে, সেকেন্ড হাফে মোমেন্টাম আসে, এবং কোনো কোনো সময় তাড়াতাড়ি মোমেন্টাম চলে আসে, মানে মার্কেটে ওপেন হওয়ার পরে পরে যদি আপনি এন্ট্রি পেয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে আমি প্রথম যেই 10:30 11টার দিকে ওই সময় মোমেন্টাম চলে আসে। কিন্তু যদি না আসে, সেকেন্ড হাফে কিন্তু মার্কেট মোমেন্টাম দেয়। দেখুন অলমোস্ট এখানে 1:30টার পর থেকে কিন্তু এখানে মোমেন্টাম আসা শুরু করেছে, এবং 2:30টার পর থেকে এক্সট্রিম মোমেন্টাম আসে। ঠিক আছে, তো দেখুন এইখান থেকে মোমেন্টাম এসে আমার যে টার্গেট সেটা 1:1 আমার রিস্ক রিওয়ার্ড কিন্তু এখানে কমপ্লিট করেছে। ঠিক আছে, তো এই ট্রেডটা আমি আজকে নিয়েছিলাম। এবার আজকে তো ফ্রাইডে, মার্কেট শেষ, তো নেক্সট মানডেতে আমি দেখি কোন স্টকের উপরে আমি কাজ করি। যে স্টকের উপরে আমি কাজ করব সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তো ভিডিওটি যদি আপনার কিছুটা ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন এটা একটা সিম্পল স্ট্র্যাটেজি। আপনি হয়তো ওআরবি টেকনিক শুনেছেন, ওপেনিং রেঞ্জ ব্রেকআউট, এটাও অলমোস্ট ওপেনিং রেঞ্জ ব্রেকআউটের সেম টেকনিক। মানে 15 মিনিট হাই ব্রেকআউট হলে উপরের দিকে লং করতে হবে, 15 মিনিট লো যদি আপনি শর্ট করে, মানে যদি ব্রেকডাউন দেয় তাহলে সেক্ষেত্রে শর্ট করতে হবে। ঠিক আছে, তো আমি এই ক্ষেত্রে আমার যে ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু সব, মানে যেই স্টকই আসুক না কেন আমার রাটারে, সেগুলো বুলিশ স্টক। ঠিক আছে, আমি সবসময় লং সাইডের জন্য কাজ করি। তো ব্রেকআউট আমি সবসময় উপরের দিকে দেখি। ঠিক আছে, তো এখানে 15 মিনিট ব্রেকআউট হয়েছে, হওয়ার পর আমি উপরের দিকে প্ল্যান করেছি, সিম্পল সেট আপ। ঠিক আছে, তো এটার উপরে আমি আজকে কাজ করেছি, এবং অলমোস্ট আমাকে যে টার্গেট দিয়েছে এটা হচ্ছে অলমোস্ট 3টা যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটাতে আমাকে টার্গেট দিয়েছে। ঠিক আছে, তো দেখা যাক নেক্সট মানডেতে কি হয়। মানডেতে আমি আবার একটা নতুন ট্রেড করব যদি আমার র্যাডারে আসে। ঠিক আছে, কনফার্মেশন নেই কোনো, যদি আমার র্যাডারে কোনো স্টক আসে
এবং আমি যদি কাজ করে থাকি তাহলে আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে ওটা শেয়ার করব। এবং চ্যানেলে অনেক সুইং ট্রেডিং এবং ইন্ট্রাডের উপর যে সেট আপ মানে ইজি টেকনিক সেগুলো কিন্তু আমি চ্যানেলে শেয়ার করেছি, তাহলে আপনি ওগুলো চেক আউট করতে পারেন যদি আপনি ইন্ট্রাডেতে কাজ করেন, ওগুলো আপনি দেখতে পারেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি এবং পরের ভিডিওতে আবার দেখা হবে। এবং অনেক স্ট্র্যাটেজি চ্যানেলে দেওয়া রয়েছে, অনেক বলতে একটা দুটো স্ট্র্যাটেজি রয়েছে। যদি আপনি সুইং ট্রেডিং করে থাকেন সেই ক্ষেত্রে আপনি সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি দেখতে পারেন, খুবই ইজি স্ট্র্যাটেজি, হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর কোনো ইন্ডিকেটর নেই, একদম সিম্পল স্ট্র্যাটেজি। ঠিক আছে, ওখানে আমি অনেক স্ক্যানারও শেয়ার করেছি, যেই স্ট্র্যাটেজির উপর আমি কাজ করি সেই স্ক্যানারও আমি শেয়ার করেছি, আপনারা ওগুলো চেক আউট করুন। ঠিক আছে, এবং ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।